ভারী বৃষ্টিতেও চট্টগ্রামে ৬০ থেকে ৭০% জলাবদ্ধতা কমেছে, দাবি চসিক মেয়রের। এবং চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা ভারী বর্ষণের মধ্যেও চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা আগের তুলনায় ৬০ থেকে ৭০% কমেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর কাতালগঞ্জ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এসব কথা বলেন। তিনি জানান, বন্দরহাট, মুরাদপুর, আগ্রাবাদ, মির্জাপুর, দেওয়ানহাট, বাকুলিয়া, চকবাজার, কাপাসগোলা, বন্দর ও পতেঙ্গা সহ অতীতে জলাবদ্ধতায় ভোগা গুরুত্বপূর্ণ এলাকায় এবার পানি ওঠেনি। তবে কিছু এলাকায় খালের উন্নয়ন কাজ চলমান থাকায় এসব এলাকার কিছু অংশে জলাবদ্ধতা হয়েছে। এ সময় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নজরদারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান চসিক মেয়র। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও সমুদ্র পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাইকিং করছে জেলা প্রশাসন। প্রশাসন জানিয়েছে, নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সতর্কতামূলক প্রচারণার পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের একাধিক টিম ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছে। আবাসন প্রকল্প শুধু বড় বড় ইমারত তৈরি নয়, এর মধ্যে জড়িয়ে আছে অনেকের জীবন, জীবিকা আর স্বপ্ন, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর ডিসি রোডে এম রহমান খানম হাইটসের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে আবাসন প্রকল্প তৈরি করা উচিত। এম প্রপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ রায়হানুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক এম মালেক। বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা, কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ দিদারুল আলম, লেখক ও সাংবাদিক জহিরুল ইসলাম সহ অন্যান্যরা। পল্লী উন্নয়নের মূল উদ্দেশ্য স্বনির্ভর ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে গতকাল দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ। পরে সুফল ভোগীদের মাঝে ঋণের চেক, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবী চৌধুরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে কর্মরত প্রায় ৩,৩০০ শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে নগরীর টাইগার পাসে চসিক কার্যালয়ে শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দিয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়াতেও যাতে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত না হয় সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে ময়লা পরিবহনের সময় ট্রাক ঢেকে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং দায়িত্বে অবহেলার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মী, প্রশাসন ও নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য চট্টগ্রাম।
পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি। গতকাল রাঙামাটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা কার্যালয়গুলো গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের বেকারত্ব দূর করতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, রাঙামাটি সদর ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক সেকান্দার, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। অতি ভারী বর্ষণে পানির নিচে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। গত 24 ঘন্টায় পতেঙ্গায় রেকর্ড হয়েছে 330.8 মিলিমিটার বৃষ্টি। পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারে নিচু এলাকার সড়কগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও ও বাকুলিয়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা পড়েছেন দুর্ভোগে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কমেছে গণপরিবহন, ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড় ধস ও জলাবদ্ধতার ঝুঁকিতে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। সকালে প্রবল বৃষ্টির মধ্যেও রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সমাজকর্মী, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নাগরিক সমাজের প্রতিনিধি নীতিভূষণ চাকমার সঞ্চালনায় ও নাগরিক সমাজের প্রতিনিধি ইন্দুলাল চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিজয়গিরি চাকমা, অমর চাকমা, সমীরণ বড়ুয়া, লোমা লুসাই ও ইমাম হাসান সহ অনেকে। বক্তারা বলেন, এর আগেও তারা প্রধানমন্ত্রীর কাছে তাকে মন্ত্রী হিসেবে পুনর্বহালের অনুরোধ জানিয়েছেন। দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে বহাল রাখলে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ব্যাপক উন্নয়ন হবে বলেও দাবি করেন তারা। খাগড়াছড়ির রামগড়ের দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় আসামি মোহাম্মদ শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালত জানান, ট্রাইব্যুনাল গঠনের পর এটি প্রথম মামলার রায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনার মাত্র 11 মাস 14 দিনের মাথায় এ মামলার রায় দেয়া হলো। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে 10 জন এবং আসামি পক্ষে 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত এ সিদ্ধান্ত নেন। মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী শিশু রামগড়ের নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের একটি দোকানে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া ধসে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সকালে বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাইলাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত লক্ষ্মী বিলাস চাকমা ঘরের পাশের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে গেলে পাহাড়ের উপর থেকে গাছের গোড়া তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি। এদিকে জেলা প্রশাসন জানান, টানা বৃষ্টির কারণে রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জেলায় 41টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ শাহজিরপাড়া ব্রিজটি ধসে পড়েছে। সোমবার টানা বৃষ্টি ও তীব্র পানির স্রোতে ব্রিজটি ভেঙে পড়ায় কৈয়ারবিল ইউনিয়নের মলমচরের সাথে ওই এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে শিক্ষার্থী, চাকরিজীবী,
ব্যবসায়িক সহ হাজার হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে এলজিইডি জানিয়েছে ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দরবারে মোহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহের 18তম ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুরআন তিলাওয়াত, মিলাদ কিয়াম, ধর্মীয় আলোচনা এবং আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান আহমদুল্লাহ, মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ মাহবুবুর রহমান সফিউল্লাহ এবং শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ওরস শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টিতেও চট্টগ্রামে 60 থেকে 70% জলাবদ্ধতা কমেছে, দাবি চসিক মেয়রের। এবং চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।